এক শান্ত ছোট্ট গ্রামে ইউনুস আলী নামে একজন দরিদ্র মুচি থাকতেন। তার জীবন ছিল সহজ এবং কষ্টে ভরা। প্রতিদিন সকালে তিনি বাড়ি বাড়ি হেঁটে যেতেন। তার স্ত্রী এবং দুই ছোট বাচ্চাকে খাওয়ানোর জন্য কয়েকটি মুদ্রার জন্য পুরানো জুতা মেরামত করতেন। দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী, তবুও তিনি কখনো অভিযোগ করতেন না। প্রতিদিন ফজরের নামাজের পর ইউনুস মসজিদে বসে কুরআনের আয়াত তেলাওয়াত করতেন। তারপর তিনি হাত তুলে প্রার্থনা করতেন, হে আল্লাহ, তুমি সকল রিজিকের মালিক। আজ তুমি আমাকে যা দাও আমি কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি। অনেক গ্রামবাসী তাকে পরামর্শ দিতেন, ইউনুস, কেবল নামাজ দিয়ে সংসার চলবে না, শহরে যাও এবং আরও ভালো চাকরি খুঁজে নাও। কিন্তু ইউনুস সবসময় শান্তভাবে উত্তর দিতেন, আল্লাহ আমাকে যেখানে রেখেছেন সেখানেই জ্ঞান আছে। এক বছর গ্রামে ভয়াবহ বন্যা বয়ে গেল। সর্বত্র পানি ছিল এবং দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়েছিল। মানুষ খাবারের জন্য লড়াই করছিল, তাই কেউ জুতা মেরামত করার কথা ভাবেনি। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল এবং শীঘ্রই ইউনুস আলীর বাড়িতে খাবার ফুরিয়ে গেল। এক রাতে তার স্ত্রী তার চোখের জল ধরে রাখতে পারেননি। আমাদের বাচ্চারা আজ রাতে ক্ষুধার্ত ঘুমাবে, সে বলল। ইউরিয়াস তার হৃদয়ে তীব্র ব্যথা অনুভব করেছিল, কিন্তু সে চুপ করে রইল। আকাশের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সেই রাতে এশার নামাজের পর তিনি দীর্ঘক্ষণ সিজদায় পড়ে রইলেন এবং তার প্রভুর কাছে কান্নাকাটি করতে লাগলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি ছাড়া আমার আর কেউ নেই। পরের দিন সকালে যখন ক্ষুধা তাকে কাতর করে তুলছিল, তখন একজন লোক এগিয়ে এলো। শহরে একজন ধনী ব্যবসায়ী আছেন যিনি আপনাকে কাজ দেবেন, তিনি বললেন, কিন্তু একটি শর্তে। কি শর্ত? ইউনুস জিজ্ঞাসা করলেন। লোকটি উত্তর দিল, তার ব্যবসার কিছু অংশ হারাম কাজে জড়িত, কিন্তু বেতন অনেক বেশি। ইউনুস চুপ করে গেলেন। তার ক্ষুধার্ত সন্তানদের কথা আর স্ত্রীর বিষণ্ণ মুখের কথা তার মনে ভেসে উঠল। কিন্তু তারপরই তার মনে পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ পবিত্র এবং তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। দৃঢ় বিশ্বাসের সাথে ইউনুস লোকটির দিকে তাকিয়ে বললেন, না, আমি হারাম রিজিক উপার্জন করব না। লোকটি হেসে উঠল, এই ধরনের বিশ্বাসের কারণেই তুমি দরিদ্র থাকো, সে উপহাস করে চলে গেল। সেই বিকেলে ক্ষুধার জ্বালায় দুর্বল বোধ করে ইউনুস একটি খালি মাঠের দিকে হেঁটে গেলেন এবং একা বসে পড়লেন। হঠাৎ তিনি একটি বন্যার পানিতে ভাসমান একটি পুরানো ব্যাগ দেখতে পেলেন। তিনি ব্যাগটি বের করে খুললেন। ভেতরে ছিল প্রচুর টাকা এবং একটি ছোট্ট নোট। নোটটিতে লেখা ছিল, এই টাকা হারাম উপায়ে উপার্জন করা হয়েছে, আমি আন্তরিকভাবে অনুতপ্ত। যে কেউ এটি খুঁজে পাবে, তাই দয়া করে এটি এতিমদের সাহায্য করার জন্য ব্যবহার করুন। ইউনুসের চোখ জলে ভরে গেল। হে আল্লাহ, সে ফিসফিসিয়ে বলল, তুমি আবার আমাকে পরীক্ষা করছো। সে জানত যে সে টাকাটা নিজের জন্য ব্যবহার করতে পারবে না। পাশের গ্রামে একটি ছোট্ট এতিমখানা ছিল। সে সেখানে গিয়ে ব্যাগটি দায়িত্বে থাকা পণ্ডিতের হাতে তুলে দিল, সততার সাথে সবকিছু ব্যাখ্যা করে। পণ্ডিত তার সততা দেখে গভীরভাবে মুগ্ধ হয়ে গেল। কয়েকদিন পর সেই একই পণ্ডিত ইউনুসকে ডেকে পাঠালেন, আপনার আন্তরিকতা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আমরা দরিদ্রদের জন্য সেলাই এবং মেরামত শেখার জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলছি। আমরা চাই আপনি এটি পরিচালনা করুন। কাজটি হালাল, সম্মানজনক এবং একটি স্থায়ী আয়ের ব্যবস্থা ছিল। সময় কেটে গেল। ইউনুস আলীর বাড়িতে শান্তি আর স্বাচ্ছন্দ্য ফিরে এলো। তার সন্তানরা মাদ্রাসায় পড়াশোনা শুরু করল এবং তার স্ত্রী আর ক্ষুধার ভয় পেলেন না। একদিন যে লোকটি তাকে হারাম চাকরির প্রস্তাব দিয়েছিল, সে তাকে দেখতে পেল। ইউনুসের উন্নত জীবন দেখে হতবাক হয়ে সে জিজ্ঞাসা করল, তোমার জীবন এত বদলে গেল কিভাবে? ইউনুস মৃদু হেসে উত্তর দিল, আমি আল্লাহ ওর উপর ভরসা করেছিলাম। ইউনুস আলীর গল্প আমাদের শিক্ষা দেয় যে হালাল রিজিক যদিও সামান্যই হোক, তা বরকতে পরিপূর্ণ। ধৈর্য আর আল্লাহর ওপর আস্থা কখনো বৃথা যায় না। যখন আমরা আমাদের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলিতে আল্লাহর ওপর দৃঢ়ভাবে আঁকড়ে থাকি, তখন তিনি এমন দরজা খুলে দেন যা আমরা কখনো ভাবিনি। ঠিক যেমন কুরআন বলে, এবং যে আল্লাহ ওর ওপর নির্ভর করে, তাহলে তিনি তার জন্য যথেষ্ট। দেখার জন্য ধন্যবাদ। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।